আজ গোড়ার আমার কিনা ভাবে ও কিনা ভাবে हो रे हो यो हे आहा मोरी हे मो सारे मोरे ओ मैया बिना भावे अरे मोसाए मरिया आया बिना भावे भोर हो हे मोसाए मरिया हे मोसाए मरिया हमारी रे अगर मोशे होती हमारी गोरा हमारी गोरा जग जन नयनया आनंद हमारी गोरा हमारी गोरा जग जन नयनिया आनंद जग जन जग जन नयने आनंद नयने आनंद नयने आनंद नयने आनंद हेरी भक्त प्रेमानंद नयने आनंद हेरी भक्त प्रेमानंद नयने आनंद
আজি হেরি ভক্ত প্রেমানন্দ বদন ভরে হরি বলে আমার গোরা দিবানয়নে আনন্দ দাদা সাউন্ড ক্লিয়ার করুন। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার করুন। এই বক্সটা বন্ধ করে সরিয়ে দেন। সরিয়ে দেন। এটা কি বলুন? যিনি আমাদের ভাব সিন্ধু প্রভু গত বছর যখন কীর্তন করলাম তখনও মাইকে সমস্যা, আর এবছর তো আরো বেশি সমস্যা হয়ে গেল। সত্যি চৈতন্য মহাপ্রভু সকল ভক্তের মাঝখানে বসেছে। সকল ভক্ত প্রশ্ন করলো, প্রভু কলিযুগের মানুষ আমরা কি সবাই এক নাম মেনে নিয়েছি? ভগবানের এই এক নাম 16 নাম 25 অক্ষর সবাই কি মেনে নিয়েছে? কেন নেবে না? পৃথিবীতে আছে যত নবরাধি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম। একবার বাহু তুলে হরি 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 বলবে আকাশে বৈকুণ্ঠ তরি তিনি পার হয়ে যাবে। তাহলে কলিযুগের ধর্ম কি আর কর্ম কি? কলিযুগের ধর্ম, কলিযুগের কর্ম। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণখানা জড়িয়ে ধরেছে। প্রভু তোমার কাছে আমার একটা বিষয় জানার ছিল। বলো না ঠাকুর, কলিযুগের ধর্ম কি আর কর্ম কি? কি গো মায়েরা বলতে পারবো আমাদের কলিযুগের ধর্ম কি? পারবে না? কি গো বাবা, কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হলো কি জানো? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা। ইহাবে ধর্ম নাই শোনো সনাতন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা। ইহা বিনে ধর্ম নাই শোনো সনাতন। তাহলে নামের প্রতি রুচি আনতে হবে, জীবের প্রতি প্রেম আনতে হবে, প্রতিদিন নাম জপ করতে হবে, তপ করতে হবে, শ্রবণ করতে হবে। নাম শ্রবণ করতে করতে যখন তোমার হৃদয়ে আসক্তি জন্মগ্রহণ করবে তখন তোমার প্রতিদিন কৃষ্ণ নাম করতে ভালো লাগবে। একদিন কৃষ্ণ নাম শ্রবণ করবে, প্রতিদিন শুনতে ইচ্ছে করবে, আর শুনতে শুনতে দেখবেন একদিন বদল হতে কৃষ্ণ নাম বাহির হয়ে যাবে। আর যেদিন কৃষ্ণ নাম বদল হতে বাহির হবে সেদিন প্রেমানন্দ হবে মধুময় শ্রীধাম নবদ্বীপ। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। নামের প্রতি রুচি আনলে জীবের প্রতি দয়া এমনি হবে। আপনি প্রতিদিন যদি হরি ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, আপনার হৃদয়ে কখনো হিংসা থাকবে না, আমিত্ব থাকবে না, অহংকার থাকবে না।
সদা সর্বদাই বাহু তুলে আপনি হরিধ্বনি জয়ধ্বনি করবেন, তখন একজন ভক্ত যদি অভক্ত আসে, ওই অভক্তকে আপনার ভক্ত বলেই মনে হয়। জীবের প্রতি দয়া ধর্ম আসবে, মানুষের প্রতি শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে। বৈষ্ণব সেবক অর্থাৎ বাড়িতে যদি কোনো বৈষ্ণব বাবাজি আসে, সাধু বাবাজি আসে, তাকে দণ্ডবতে প্রণাম করবে এবং তার চরণামৃত ধৌত করে পান করবে। তবে ইহা বিনে ধর্ম নাই, শোনো শোনা। সেই জন্য মহাপ্রভু যখন কথাটি বললেন, সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, প্রভু তাহলে নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, বৈষ্ণবের প্রতি আচার, তবে ধর্ম হবে? নিশ্চয়ই হবে। তাহলে আরেকটা কথা বলি, তাহলে প্রথমে আমি কোন আচারটি ধরব? চারটি ধাপ আছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তুমি ব্রহ্মচর্য রক্ষা করবে, গৃহস্থ ধর্ম পালন করবে, বানপ্রস্থ ধরবে, কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে যেও। কারণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু বললেন, একমাত্র সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। কিন্তু সনাতন গোস্বামী বললেন, প্রভু ব্রহ্মচর্য রক্ষা করবো, গৃহস্থ ধর্ম পালন করবো, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস কেন নেব না? মহাপ্রভু বললেন, সনাতন, সন্ন্যাসের এক নাম হলো ত্যাগ। ত্যাগ সবাই করতে পারে না। আমি একটা শাড়ি পরেছি, কেউ যদি এসে বলে, দীপালিদি আপনার শাড়িটা খুব সুন্দর, দেবেন? অনেকগুলো পয়সা দিয়ে কিনেছি, একটা শাড়ি দিতে পারবো। ত্যাগ করতে হবে। ত্যাগ যদি না করতে পারো, তোমার দ্বারা সন্ন্যাস ধর্ম গ্রহণ হবে না। সনাতন গোস্বামী বলে উঠলেন, প্রভু আমি চেষ্টা করব এই করতে, অধময় বৃন্দাবনে চলে আর বৃন্দাবনে পৌঁছে গিয়ে যমুনার পাড়ে তালপাতার কুঠির করে মদন গোপালের সেবা পূজা আরাধনা করে। প্রতিদিন 3 বারে ভিক্ষা করে, জাহাজ ওঠে, মদন গোপালের সেবা দিয়ে অবশিষ্ট প্রসাদটুকু সনাতন গোস্বামী। তৎকালীনে বৃন্দাবনে বাবা কেউ অন্ন গ্রহণ করতেন না, তাই তন্তুল দান করতেন না। কি দিতেন? এক মুষ্টি করে আটা। তৎকালীনে বৃন্দাবনে সবাই রুটি সেবা করতেন। তৎকালীনে রুটি সেবা করতেন। সনাতন গোস্বামী যখন 3 বারে ভিক্ষা করেন, ওই 3 বারে ভিক্ষা করে ও দিন এক মুষ্ঠ করে আটা দেয় বাবা। পরিপূর্ণ একজন যুবক পুরুষ 3 মুষ্ঠ আটায় তার হয় বাবা? হয় না। পেট ভরা তো অনেক দূরের কথা, কিন্তু ধর্মকে নষ্ট করতে পারবো না, কথা দিয়েছি। আমার সাউন্ডটা বাড়া। সকল বাড়ি থেকে যখন এক মুষ্ঠ করে আটা দেয়, ওই এক মুষ্ঠ করে আটা, 3 মুষ্ঠ আটা, যমুনা থেকে জল তুলে আটাটা ভালো করে ছেনে একটা গোলা করে ভগবানের কাছে নৈবেদ্য দান। প্রতিদিন সেবা দেন, সেবার পরে মহাপ্রসাদ হয়, সেই প্রসাদটি প্রতিদিন গ্রহণ। এটা শুধু সনাতন গোস্বামীর কথা নয়, এটা আমাদেরও উচিত। কারণ আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, ভগবানকে বলেছিলাম, ভগবান যে বস্তু তুমি গ্রহণ করবে না, সেই বস্তু আমি গ্রহণ করব। যেটা তুমি সেবা করবে না, সেটা আমি সেবা করব। যে বস্তু ভগবান গ্রহণ করে না,
সেটা বিশ্বাস সমতুল্য হয়। এটাই গৌর হরি হরি হরি। তাই এক মুষ্ট করে 3 মুষ্ট আটা জল দিয়ে গুলে একটা দলা করে ভগবানের সম্মুখে দেয়, ভগবান সেটাই পায়। কারণ ভক্তাধীন ভগবান ভক্তের দান বড় ভালোবাসে। তাই কি করলে প্রতিদিন সেবা দেন, সেবা দিয়ে সনাতন গোস্বামী বাইরে অপেক্ষা করে, প্রভু তুমি সেবা করো। আজ প্রতিদিনের মতো ভগবান মনে মনে ভাবলেন ভক্তকে একটু বেশি বেশি পরীক্ষা করতে হবে, ভক্তের মধ্যে আরো নিষ্ঠা বাড়িয়ে দিতে হবে। ভক্তের হৃদয়ে যদি অনুরাগ বৃদ্ধি না হয় তবে পরিপূর্ণ ভক্ত হতে পারবে না। তাই সনাতনের কাছে আজ একটা প্রশ্ন করব। সনাতন গোস্বামী যখন মন্দিরে ঢুকে সেবার ব্যবস্থা করছে, হঠাৎ করে সনাতন গোস্বামীর হৃদয়ে ভক্তি নিষ্ঠা বেড়ে গেল। তাই গৌর হরি 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 বল। তাই ভক্তি নিষ্ঠা যখন বেড়ে গেল, সনাতন গোস্বামী অন্তর দিয়ে বলছে, প্রভু গো, এই বৃন্দাবনে ব্রজবাসী সবাই তোমায় ভালোবেসে সেবা দেয়। প্রতিটি ভক্তের ঘরে ক্ষীর, ছানা, মাখন, দধি, আর তুমি তো দধি দুগ্ধ ছাড়া সেবা করতে পারো না। তুমি বলো না প্রভু, আমি যাদের বাড়ি ভিক্ষা করতে যাই তারা শুধু 1 মুষ্ট আটা দেয়, কেন একটু দধি দিতে পারে না, একটু ছানা দিতে পারে না, তোমার নৈবেদ্য দেবার জন্য একটু মাখন দিতে পারে না? কি করবো বলো প্রভু, আমি দীন দয়াল ভিখারি মানুষ, কিন্তু আমারও তো ইচ্ছে করে তোমার সেবা দেবার। প্রভু দেখি তোমার লীলা দয়াময়, তুমি যাহা করাও আমি তাহা করি, তুমি যাহা চাও আমি তাই চাই, তুমি যদি না চাও আমি তা চাই। তুমি তো ভক্তাধীন ভক্তের অধীন ভগবান, তুমি আমায় ধর্মকে রক্ষা করতে বলেছ, আমি কি করবো বলো? সবার মতো আমার ইচ্ছে করে তোমায় প্রাণ ভরে সেবা, কিন্তু আমার ভাগ্যে রইল না তোমার সেবা করা। ওই আটাটুকু ছাড়া তোমায় দেবার মতো আমার কাছে আর কিচ্ছু না। আমি কি দরিদ্র, আমার ইচ্ছে থাকলেও তোমার সেবা দিতে পারছি না। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। এই বলে সনাতন গোস্বামী মন্দির থেকে যখন বেরিয়ে যাচ্ছে, বলছে শোনা তুমি একবার আমার ক্ষমা ক্ষমা করো, প্রভু একবার ক্ষমা করো।
প্রভু একবার আমায় ক্ষমা করো প্রভু আমি তোমার ওই চরণে ওই চরণে তুমি একবার আমায় ক্ষমা করো তোমার এই চরণে আমি অপরাধী প্রভু একবার তবু ক্ষমা করো আমি তোমার সেবা দিতে সেবা দিতে তুমি একবার ক্ষমা করো